রান্না করতে ভালোবাসি বলে আমি কিন্তু বিভিন্ন রকম রান্না হলেই না সেখানে থেমে যাই। একবার মাস্টার শেফে এই রেসিপিটা আমি দেখেছিলাম। আমার দেখে, সেটা যদিও ননভেজে ছিল, সেটাই আমার দেখে বেশ খুব ভালো লেগেছিল। আমার ইচ্ছা ছিল ভেজে আমি একদিন এটা বানাবো, তাই বাড়িতে বানিয়েছি। ছেলেটা খুব পছন্দ করেছে, তাই সবার সঙ্গে আমি আবার শেয়ার করলাম। ক্যাপসিকাম, 3 রকম ক্যাপসিকাম আমি খুব ভালোভাবে একদম ছোট ছোট করে কেটে নিলাম। আর কিছুটা ফুলকপি আমি ভালো করে জলে ভাপিয়ে ফুলটা কুড়ে নিয়েছিলাম। পনির ম্যাশড করে নিলাম, তার মধ্যে একটা চিজ স্লাইসড, অল্প একটু নুন আর একটু দুধ দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নেব। একটু একটু করে দুধ দিয়ে মাখলে না খুব ভালোভাবে পনিরটা মাখা হয়ে যায়। তার মধ্যে থেকে 1 চামচ পনির নিয়ে তার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব। এবার সেই হলুদটা পনিরের মধ্যে খুব ভালো করে মিশিয়ে আমি একপাশে রেখে দেব। এবার প্যানের মধ্যে কিছুটা বাটার আর অল্প একটু সানফ্লাওয়ার তেল দিয়ে একটু গরম করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, গোটা জিরে একটু ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা যখনই ভালোভাবে হয়ে গেল, একটু হিং দিয়ে তেলটা নেড়ে এবার ওর মধ্যে দিয়ে দেব যে গ্রেট করা ফুলকপিটা ছিল সেটা। খুব ভালোভাবে এটাকে 2-4 সেকেন্ড অবধি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে যে কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো ছিল সেটাও দিয়ে দিলাম। এটাও ঠিক 4-5 সেকেন্ড এরকম ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এই তেলের মধ্যে এই সবজিগুলোকে একটু সাইড করে এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা আদা আর কাঁচা লঙ্কা বাটা, একদম মিহি পেস্ট করে নিয়েছিলাম। তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে মশলাটা, সবজিটার সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তার মধ্যে একটু গ্রেট করা টমেটো, মানে একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে একটু কষানোর পর যখন টমেটোটা নরম হয়ে যাবে, তখন অল্প অল্প করে জল দিয়ে এটা আরও ভালো করে কষিয়ে নেব। এবার একটু জল দিয়ে এটাকে ফুটতে দেব, তাহলে মশলার গন্ধটাও চলে যাবে আর সবজিগুলো যদি কোথাও শক্ত থাকে একটু নরম হয়ে যাবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই একটু ফলো করে দেবেন। এবার এই পনির যেটা ম্যাশড করে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম, সাদা পনিরটা, তারপরে হলুদ পনিরটা ওপরে দিয়ে দিলাম। তারপর ওপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স, একটু গোলমরিচের গুঁড়ো আর গ্রেট করা চিজ ওপরে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ হতে দেব। এটা সেকা পাউরুটি বা রুটির সঙ্গে, হাতে তৈরি করা গরম রুটির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার ছেলেরা এটা পাউরুটির সঙ্গে খেতে খুব ভালোবাসে বলে মাঝে মাঝে এটা করি। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।